হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি আবার যথারীতি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে বলতে গেলে আমি চলে যাচ্ছি আমার স্কুলে। তো সকালবেলা রেডি রেডি হয়ে নিয়ে যথারীতি যেটা আমার রোজকার শিডিউল, তো স্কুলে চলে যাচ্ছিলাম। আজকে আমাদের পেছনে বসার দিন ছিল, তো আজকে অ্যাক্টিভিটি ডেজ ছিল, তাই জন্য আর তোমাদের জন্য ক্লিপ রেডি। তো এটা হচ্ছে ক্লাস ফোরের অ্যাক্টিভিটি, মানে আজকে ক্লাস ফোরের ছিল, ক্লাস ওয়ানের ছিল, ক্লাস ফাইভের ছিল, সরি ক্লাস ফাইভের না, ক্লাস টু এর ছিল। তো যাই হোক, এক এক করে নিয়ে প্রত্যেকটা ডান্স তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে চলে যাই, এই করতে করতে দিন চলে যায় এবং আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যে কতক্ষণ বাড়ি যাব সেটা তো একটা থাকি। তো ওয়েদার আজকে মেঘলা মেঘলা ছিল বেশ, তারপরেই হচ্ছে চলে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি থেকে নেমে গিয়েছি, বাড়ি থেকে নেমে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ যে লোকেশনটা দেখে চিনতেই পাচ্ছ যে আমি বাড়ির গেটে চলে এসেছি। বাড়ির গেট খুলে নিয়ে বাড়ির দিকে চলে এসেছি, মানে বাড়ির দিকে চলে এসেছি বলতে আমাদের ফার্স্ট ফ্লোরের ওপরে ঘরে, যেহেতু আমাদের কিচেন, তো ফ্রেশন আপ হব, তারপর হচ্ছে কিচেনে খেতে যাব। তো তোমরা যারা, আমার মায়েরও একটা ব্লগ হচ্ছে, মানে মায়ের প্রোফাইল থেকেও কালকে একটা ব্লগ আপলোড গিয়েছিল, তোমরা অনেকে খুব সুন্দর ভালোবাসা দিয়েছো সেই ব্লগে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেটার জন্য। এভাবে ভালোবাসা দিও। তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি খাওয়ার দিকে, ফ্রেশন আপ হয়ে নিয়ে খেতে বসে গিয়েছি। হলো বেগুনের ঝাল, চিকেন, দিকে টক দই যেটা থাকে নিয়মিত, আর ছিল হচ্ছে ভাত। তো যাই হোক, তারপরে আমি আমার খেতে বসে গিয়েছি, বেগুনের ঝাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম, বেশ টেস্টি হয়েছিল। মার হাতে রান্নাবান্না খুবই সুন্দর আমার, তো বেশ টেস্টি হয়। তারপরে খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি, অনেকদিন বেরোনো হয় না কোথাও, তো সেই জন্যই ভাবছিলাম যে বেরিয়ে কোথাও কিছু খাবো। তো বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে তোমাদেরকে একটা নতুন ঠিকানা দিই, যে এখানে তোমরা ধোসা বা পিৎজা পেতে পারো গ্রন্থবিতানে। যারা ইসলামপুরে থাকো তারা অবশ্যই চিনতে পারবে, গ্রন্থবিতানের ঠিক অপোজিটে সাউথ ইন্ডিয়ান মাদ্রাসি ধোসাওয়ালা, এটা নতুন একটা মানে আউটলেট, মানে ফুড কার্টের দোকান খুলেছে। তো বেশ, ওখানে আমি দেখলাম যথারীতি, আমি তো পিৎজা খেতে গিয়েছিলাম, শুনেছিলাম পিৎজাটা ভালো, তো পিৎজা খেতে গিয়েছিলাম। তারপরে ওখানে দেখলাম যে ওখানকার যত সব কাস্টমার সমস্ত ধোসার জন্যই আসছে। তো তোমরা ধোসাটা মাস্ট ট্রাই করতে পারো। পিৎজাটাও মোটামুটি খারাপ লাগলো না আমার কাছে, পিৎজাটা মোটামুটি ভালোই লাগলো। এখানে তোমরা দেখতে পারবে ওপেনলি ওদের কাউন্টার, দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর করে পিৎজা সরি না, ধোসাটা ওরা মুড়িয়ে নিচ্ছিল। তারপর আমরা পিৎজা খেয়ে নিচ্ছিলাম। তো আজকের জন্য ব্লগ এখানেই ইতি। তোমরা জানিও ব্লগগুলো কেমন লাগলো, নেক্সট কোনো ব্লগে দেখা হবে, টাটা।